1971 সালের 25শে এপ্রিল বরিশাল আক্রান্তকালীন সময় পাকিস্তানি বাহিনী ঢাকা থেকে জলবাড়িয়ার শাস্তাবাদ জুনায়ের নদী দিয়ে যাচ্ছিল। তখন ওখানে অবস্থানরত জুনায়ের অবস্থানত মুক্তিযোদ্ধারা ফকিরবাড়ি ক্যাম্প থেকে ব্যাংকার থেকে গানবোটের উপর গুলি ছেড়ে এবং গুলি ছোড়ার পর 3টি গানবোট থেকে প্রচন্ড আকারে গুলি এবং মেশিন গানের শব্দ করতে থাকে এবং 3টি গানবোট বরিশালের দিকে না দিয়ে এই তালতলী নদীর দিকে ঢোকে এবং 3টি গানবোট একটা বড় হালাদার বাড়ির সামনে, একটি আমাদের বাড়ির সামনে এবং একটি আমার দাদা বাড়ির সামনে বিদায়। এবং এখান থেকে এই গানবোট থেকে সেনাবাহিনী এবং কিছুক্ষণের মধ্যে ঢাকা থেকে তিনি হেলিকপ্টারে জঙ্গি বেহারায় ছত্রিশশো নিয়ে আসে এবং তালতলির পূর্ব পাশে বড় বাড়ির পাশে ছত্রিশশো নামায় এবং এই সৈন্য একত্র হয়ে এখানে অপারেশন করে। তাকে যেখানে যেভাবে পেয়েছে তাকে হত্যা করছে। বেঞ্চের ভিতরে জালাল ডাক্তারের ওখানে জালাল ডাক্তারের গুলি করে, তাদের পাশে রশিদুদ্দিনের 8 মাসের শিশু সহ তাকে আহত করে। তো ওই 8 মাসের শিশুটি তার মার কোলে বসেই মারা যায় এবং পাশেই ছিল আব্দুল ওয়াহাবের পুকুর, সেই পুকুরে অবস্থানরত 4-5 জন মারা যায়। সেখানে গোলাম মোস্তফার মা যখন পাক বাহিনী গুলি করছিল, মা তাকে জড়াইয়ে ধরে, মা গুলি অবস্থায় মারা যায়, কিন্তু ছেলেটা গোলাম মোস্তফা বেঁচে ছিল বহুদিন। তার একটু পরেই সেতারা এবং সাপিয়া তার বড় বোনের একটি 2 বছর শিশুকে নিয়ে মালেক্ষা করে এসেছিল। তার সেনাবাহিনী দূর থেকে গুলি করে এবং ওই বোন দুটি মারা যায়। ওই ছেলেটি বেঁচে ছিল, এক রাত 1 দিন এখানে ছিল, সে পুকুরে পড়ে না, ওই খালাদের দুধ খেয়ে বেঁচে ছিল। ছেলেটি এখন চরবাড়ি স্কুলে দপ্তরি পদে চাকরি করে। একটু পরেই আব্দুল সত্তার আলী তাদের বাড়িতে ঢুকে ট্রেন্সের ভিতরে তার মা, তার ওয়াইফ, তার 2 বছর শিশু সহ 8 জনকে গুলি করে হত্যা করে। এদিকে শাহজাহানের মতলেব তাদের আর্মি দেখে দৌড়িয়া সৈয়দ আশরাফ আলমের বাড়িতে গেলে সেখানে তাদের ওই পাকের ঘরে গুলিবিদ্ধ করে এবং তাতেই ক্ষান্ত হয় না, পাকের ঘাটে আগুন দিয়ে জ্বালাই দেয়, তাদের দেহ দুটো অন্ধকার হয়ে যায়। এবং এইভাবে এই তালতলির পাশেই ওই 90 বছরের বৃদ্ধ ইমান আলী তাকে কাছারিতে ঢুকে ব্যানার দিয়ে খুশি তাকে হত্যা করে। আমাদের এখানেই এই পুকুরে 4 জন ছিল, একজন কার্যদক্ষ ছিল আমার বাবা শামসুদ্দিন হালাদার, একজন নৌকার মাঝি, 4 জনের একবার ফায়ার করে মেরে ফেলে। এবার একটু পশ্চিম পাশে আমার দাদা বাড়িতে আমার দাদাকে সে পাশেই জামাই বাড়ি যাচ্ছিল, তাকে দেখা মাত্র গুলি করে। আমার দাদি পাশে পাইকে খাড়াই দেখছিল এবং সে তিলখাতে অবস্থান করছিল। পরে পাক বাহিনী চলে যাওয়ার পর তার মাথা তার কোলে নেয় এবং তার কোলে বসেই মারা যায়। এইভাবে ওই দিন 47 জন মারা যায়, 24 জন আহত এবং অসংখ্য ঘর বাড়ি গেল। এবং এই ইতিহাস আমি 71 রক্ত চরবাড়ি নামে একটি বই লিখেছি এবং সেই বই প্রস্তুত হইল এটি এবং এই স্মৃতিকে ধরে রাখা যায় পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমি এই ফলকটি তৈরি করেছি এবং জেলা পরিষদের সহায়তায় এরা আজকের বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাসে অমর হয়ে থাকবে বলে আমি এটা প্রতিষ্ঠা করেছি। সবাইকে ধন্যবাদ।